লালকৃষ্ণ গোস্বামী, লন্ডনে আমাদের আর একটি উপভোগ্য দর কষাকষি হয়েছিল। 1969 সালের সেপ্টেম্বরে আমি যখন লন্ডনে পৌঁছালাম, সেই সময়ে শ্রীল প্রভুপাদ 7 নং বেরি প্লেসের মন্দিরটি পাবেন আর কি। কিন্তু বিগ্রহ না থাকলে কি আর মন্দির মানায়? প্রভুপাদ আমাদের বলেছিলেন, ডিসেম্বরে মন্দির উদ্বোধনের সময় আমরা যেন রাধাকৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা করি। তখন আমাদের কোন বিগ্রহ ছিল না, আর প্রভুপাদও বিগ্রহ বানানোর জন্য ভারতে কারোকে আদেশ করেননি। লন্ডনে রাধাকৃষ্ণকে কিভাবে খুঁজে পাব? আমরা তখন যাকে পেলাম, তাকেই জিজ্ঞাসা করতে থাকলাম। সেটি যেন এক জাতীয় সূচনা হয়ে উঠল। রাধাকৃষ্ণ কোথায় আছেন সেই সম্বন্ধে কারো জানা থাকলে, অনুগ্রহ করে অমুক নম্বরে ফোন করুন। সেই নম্বরটি কিন্তু মুকুন্দর স্ত্রী জানকীর। সপ্তাহের পর সপ্তাহ কেটে যেতে থাকল। প্রভুপাদ আমাদের ফোন করে জিজ্ঞাসা করতেন, বিগ্রহ কোথায়? আমরা বলতাম, রাধাকৃষ্ণ কোথায় আমরা জানি না। প্রভুপাদ বললেন, বিগ্রহ তোমাদের পেতেই হবে। অবশেষে, আমরা যখন সব আশা ছেড়ে দিয়েছি, তখন অলৌকিকভাবে জানকী একটি ফোন কল পেল। তারা বলল, আমাদের কাছে রাধাকৃষ্ণ বিগ্রহ আছে। সঙ্গে সঙ্গে জানকী মুকুন্দকে জানালেন। তখন মুকুন্দ আর আমি সেই লোকের বাড়ি গেলাম। ভদ্রলোক আমাদেরকে তার পড়ার ঘরে নিয়ে গিয়ে বললেন, আমার কাছে মর্মরের রাধাকৃষ্ণ বিগ্রহ আছে। আপনারা কি দর্শন করবেন? আমরা কি তাদের দর্শন করব? অবশ্যই আমরা তাদের দর্শন করতে চাই। তিনি কাপড়টা সরিয়ে নিলেন, আর আমরা তাদের প্রণাম জানালাম। সেই বিগ্রহই বাধা লগুণেশ্বর। আমরা বললাম, এরা সুন্দর, এরা খুব সুন্দর। আর ধারা ছিলেন সুন্দর। তিনি বললেন, আমি ভাবছি, এই বিগ্রহ আপনাদের মন্দিতে দেব। আমরা বললাম, তাদের দর্শন করার জন্য, আমরা কি আসর পুরমহারাজকে এখানে আনতে পারি? তিনি বললেন, হ্যাঁ, তা করতে পারেন। আমরা ছুটে গিয়ে, তক্ষণি শ্রীল প্রভুপাদ যেখানে ছিলেন, সেই রিজেন্ট পার্কে ফোন করলাম। প্রভুপাদ তখন বিশ্রাম করছিলেন, তাই আমরা তার ওখানে যাওয়াই স্থির করলাম। আমরা ভেতরে গিয়ে তাকে বললাম, প্রভুপাদ, আমরা রাধাকৃষ্ণকে খুঁজে পেয়েছি। সঙ্গে সঙ্গে প্রভুপাদ বললেন, আমাকে নিয়ে চল, আমি দেখতে চাই। তখন, মন্দিরের ভ্যানে করে, প্রভুপাদ, মুকুন্দ, শ্যাসসুন্দর, আমি, আর বোধহয় গুরুদাস, এই কয়জন মিলে গেলাম। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। প্রভুপাদ তখন সেই ভারতীয় ভদ্রলোকের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুর মতো গল্প করতে লাগলেন। ভদ্রলোক বললেন যে, এই বিগ্রহ আনা হয়েছিল অন্য একটি সংস্থার জন্য, কিন্তু কিছু অসুবিধা থাকায় তারা এই বিগ্রহ ব্যবহার করতে পারেননি। সে কথায় গুরুত্ব না দিয়ে প্রভুপাদ তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, আপনারা কোথাকার লোক? কেমন চলছে? আপনার স্ত্রী কেমন আছেন? উনি তার স্ত্রী সন্তানাদিকে নিয়ে এলেন, আর প্রভুপাদ তাদের প্রত্যেককে আশীর্বাদ প্রদান করলেন। তিনি গল্প করেই চলেছেন। শেষে, ওই ভদ্রলোক বললেন, স্বামীজি, বিগ্রহ দর্শন করবেন না? প্রভুপাদ বললেন, হ্যাঁ, বিগ্রহ দর্শন করতে পারি। তিনি অবিচলিত, মনে হল তিনি বুঝি আগ্রহীও নন। ভদ্রলোক বললেন, অনুগ্রহ করে আসুন, আমি আপনাদেরকে দর্শন করাতে চাই। প্রভুপাদ বিগ্রহের নিকট গিয়ে বললেন, হম। পিছন ফিরে গিয়ে তিনি পুনরায় সোফায় বসলেন। ভদ্রলোক বললেন, স্বামীজি, আপনি কি ভাবছেন? আপনি কি বিগ্রহগণকে ব্যবহার করতে পারবেন? প্রভুপাদ বললেন, দেখে তো মনে হচ্ছে ব্যবহার করা যাবে। ভদ্রলোক বললেন, তাহলে, আমি ভাবছি, বিগ্রহ আপনাকে দান করব। প্রভুপাদ বললেন, হ্যাঁ, আমরা নিতে পারি। তিনি আমাদের বললেন, গিয়ে দেখ,
বিগ্রহ কতটা ভারী। শ্যামসুন্দর আর আমি গিয়ে রাধারানীকে কাত করে বললাম, তেমন ভারী নয়, যদিও তিনি বেশি ভারী। শ্যামসুন্দর গিয়েছে কৃষ্ণের কাছে। প্রভুপাদ বললেন, ঠিক আছে, আমরা এখন উনাদেরকে নিয়ে যাচ্ছি। তিনি বললেন, উঠিয়ে নাও। ভদ্রলোক বললেন, থামুন, থামুন, স্বামীজি, একটু থামুন। তিনি হয়তো ভাবছিলেন, যদি কিছু মূল্য আদায় করা যায়। প্রভুপাদ বললেন, না, না, কোন অসুবিধা নেই। এরা হচ্ছে আমেরিকান ছেলে, প্রচণ্ড শক্তিধর। আমরা বিগ্রহ দুজনকে বার করে নিয়ে গেলাম, আর উনি তখন প্রতিবাদ করছেন, স্বামীজি, স্বামীজি, 1 মিনিট। আমরা তাদেরকে নিয়ে গিয়ে ভ্যানে রাখলাম। প্রভুপাদ বসলেন ড্রাইভারের পাশের আসনে। তিনি ওই ভদ্রলোককে বললেন,